আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এটা গতকালকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, বাহিরটা অনেক কাদা হয়ে গেছে। আমি তো মানে উঠানের আগাছাগুলো সাফ করেছি, এরপরে থেকেই বৃষ্টি দুইবার নেমে পড়লো, অনেক কাদা হয়ে গেল উঠানটা। আর গতকালকে রাত্রে সাইদুলে বাবা লাউ শাক এনেছিল, এই লাউ পাতা দিয়ে আজকে ভর্তা বানাবো, সাদা বড়া রান্না করব। লাউ পাতা ছিঁড়ে তারপরে চলে যায় রান্নাঘরে ভর্তার জন্য। আলু সিদ্ধ দিয়ে আর সাদা বটও বসিয়ে দিই, একটু সামান্য মুসুরির ডাল দিয়ে। তারপরে এই যে চাল তো ধোয়া হয়ে গেছে, ডাল সামান্য একটু ডাল দিয়েছি। আর এই যে লাউ পাতাটা রাখি আগে, মানে সাদা বড়াটা বসিয়ে দেয়, আরেক চুলায় আলু সিদ্ধ করে নিই। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, ধনেপাতা দিয়ে সাদা বড়াটা বসিয়ে দেয়। আর সজনা পাতা জাল দিয়ে নিতেছি। তোমরা অনেকে আমাকে বলো, আপু তুমি সজনা পাতার রস কেন খাও? সজনা পাতার রসটা খেলে অনেকটা ডায়াবেটিস একটু নিয়ন্ত্রণে আসে। আবার সজনা পাতার রসের সাথে একটু মেথি দিয়ে, এতে করে শরীরে যত বিষ ব্যথা থাকে অনেকটাই কমে যায়, আরাম লাগে। এটা খাওয়াতে অনেকটাই উপকার পাচ্ছি। তারপরে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, কালিজিরা টেলে নিলাম, শুকনো মরিচ টেলে নিলাম। আর এদিকে লাউ পাতাটা, পেঁয়াজ, একটু কাঁচামরিচ দিয়েছি, একটু টেলে নিতেছি পরে। আর এদিকে সাদা বড়াটা হয়ে গেছে। এই যে মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর হয়েছে, সাদা সাদা, সাথে একটু মুসুরি ডাল দিয়েছি, দেখতে ভালোই লাগতেছে। তারপরে শিল পাটাটা নামালাম, আলু ভর্তা বানালাম। এখন পাতা ভর্তাটা বানিয়ে নিতেছি, কালিজিরা ভর্তা বানাবো। সকালে নাস্তাটা তৈরি হয়ে গেল, কালিজিরা ভর্তা, পাতা ভর্তা আর আলু ভর্তা। আর ফ্রিজে চাপা ভর্তা আছে, এই যে বউয়াটাও হয়ে গেছে। তারপরে খাবার টেবিলে খাবারটা নিয়ে গেলাম, আমরা এখন খেতেও বসে পড়লাম। এই যে খেয়ে নিলাম, বিসমিল্লাহ বলে শুরু করলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। নাস্তা তো খাওয়া হয়ে গেল। মা এদিকে লাউ শাকগুলো বেছে দিতে সাইদুল বাবা দোকানে চলে গেল, সারামণি উঠেছে, ওকে দুধ আর বিস্কিট দিব, তাই খেয়ে নেবে সকালে। ও না, আজকে বিস্কিট না, পাউরুটি দিয়ে দুধ দিয়ে খাবে। আর এই যে দেখো সারামণি কি করতেছে। চলে আসলাম প্রত্যেকটা ঘর গুছাতে, গুছিয়ে তারপর থাল বাসন দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিব, আজকে আর মুছবো না। তারপর তো আর ভিডিও অন করা হয়নি, ঘরটর গুছিয়ে গোসল টোসল করে চলে আসলাম, রান্নাটা শুরু করে দিলাম। একটার দিকে লাউ শাকটা বসিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে সিদ্ধ করে নিই। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আজকে অবশ্য লটকে শুটকি ধুন্দুল দিয়ে রান্না করব। পাশের বাসায় ভাবি দিয়ে গেল ধুন্দুল, তার গাছের ধুন্দুল, মনে করলাম লটকে শুটকিতে রান্না করি। আর পাঙ্গাস মাছ বের করে লবণদা রেখেছিলাম, পাঙ্গাস মাছ ভেজে দিব, এই দুপুরের মেনু। তারপর তো শাকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, পানিটা প্রায় শুকিয়ে ফেলি, ভাতটা তো আস্তে আস্তে হচ্ছে, আমি ধুন্দুলটা তাহলে কেটে নিই। তারপর তো শাকটা বাগার দিয়ে ফেলতেছি রসুন আর শুকনা মরিচ দিয়ে।
আর এদিকে ভাতটা ঠিকা দিয়ে শুটকিটাও ভেজে নিয়েছিলাম, পেঁয়াজও ভেজে নিয়েছি, পানি দিলাম, আদা রসুনও দেওয়া হয়ে গেছে। একটু ঝালঝাল করে এই শুটকিটা রান্না করব, কারণ ধুন্দুলের তরকারিটা তো ধুন্দুলে একটু মিষ্টি মিষ্টি লাগে, মনে করলাম একটু ঝাল করে শুটকি ভুনা করি। মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, সাথে তো শুটকিও দিয়েছিলাম, শুটকিটাও কষানো হয়ে গেছে। এখন ধুন্দুল আর আলু দিয়ে আস্তে আস্তে জালে রান্না করি। যদি দেখি পানি উঠেছে আর পানিই দিব না, ধুন্দুল থেকে অনেকটাই পানি ছাড়ে। আর এদিকে আলু ভাজি করে নিতেছে, সারামণি বলতেছে আমাকে একটু আলু ভাজি করে দাও, আমার আলু ভাজি খেতে ইচ্ছে করতেছে। তারপরে তাড়াতাড়ি করে কেটে আলু ভাজিটা বসিয়ে দিলাম। আলু ভাজি হয়ে গেল, এখন পাঙ্গাস মাছটা ভেজে নিতেছি। আর এইদিকে দেখো ধুন্দুল থেকে অনেকটাই পানি উঠেছে, আমি আর পানি দিইনি, ওইতে আস্তে আস্তে রান্না হয়ে গেছে শুটকিটা, একটু পরে নামিয়ে ফেলবো। তারপর তো সাইদুল্লাহ বাবা নামাজ পড়ে চলে আসার পরে আমরা দুপুরে খাবার সবাই খেতেও বসে পড়লাম। আমাদের সাথে আরেকজনও খেতে বসেছে, দেখো কি জান্নাত বুড়ি, তাকে একটা মাছ ভাজা দিয়েছি, শাক দিয়েছি, ডোগা দিয়েছি, আস্তে আস্তে খেয়ে নিল। তারপরে এই যে আমি খেয়ে নিলাম, বিসমিল্লাহ বলে শুরু করলাম। অনেক মজা হয়েছিল লাউ শাকটা। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে প্রায় 4টার দিক দিয়ে বেরিয়ে পড়লাম মাকে নিয়ে ডাক্তার দেখাতে। অনেক দিন হবে, মা বলতেছে পাটা শিরশির করে জ্বালা পোড়া করে। তার মধ্যে আমাদের এখানে একটা মানে 3 দোকানে মেডিসিনের ডাক্তার আছে, তাকে দেখানোর জন্য 3 দোকান যাচ্ছি। তারপরে যে বাহিরে একটু দৃশ্য তোমাদের দেখালাম। এখন তো মানে চকের পানি শুকিয়ে গেছে, এখন তো অনেক মাছ, বিলের মাছ দেখা যাচ্ছে, বিলের অনেক পানি শুকিয়ে গেছে। সামনেই তো ধান বোনার সময় চলে আসতেছে, শীতের মধ্যে তো বিল শুকিয়ে যায়। এই যে দেখো এখন অনেকেই মাছ ধরবে, এখন আসলে বাজারে অনেক বিলের মাছ দেখা যায়। এই যে চলে আসলাম ঢালি ফার্মেসিতে, এখানে ডাক্তার বসে, ওনার নামে ঢালি, উনি একজন মেডিসিনের ডাক্তার। তারপরে তাকে দেখানোর জন্য চলে আসলাম। প্রায় আধা ঘন্টা বসে থেকে সিরিয়াল পেলাম, ডাক্তার মাকে দেখতেছে। ডাক্তার তো দেখানো হয়ে গেছে, এখন আবার অটো নিয়ে বাসায় চলে যাচ্ছি। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে, ওষুধও নিয়েছি, এখন আস্তে আস্তে বাসায় চলে যায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।